দেখুন ওনার নাম হলো আব্দুল মুমিন মিয়া। হুম, মাল ছোড়ো। না, এটা তো মাশরুমে খাইতেছে এই বাউন্ডারি মতো বিচার 2-3টা বিচার হয়েছে। এলাকাবাসী বিচার করছে, সব বিচার তো এই মাশরুমে পাওয়ার পরে তো কাজ করছে। এর আগে তো বিচার হয়েছিল এখানে, আর বাউন্ডারিও দিছে কিন্তু না, 10-15 বছর ধরে মাশরুমে খাইতেছে এই জায়গা, বুঝছেন? 10-15 বছর মাশরুমে খাইতেছে, পরে আবার বিচার হওয়ার পরেও সালিশ এই জায়গায় হয়েছে। হয়েছিল ওই যে দাবি জমা আছে এই জায়গা কি জায়গা ফানা, তখন আবার এই বিচার হওয়ার পরেও এই এই এহনি এমবই দিতেছে সীমানা এই মাস্টার গোলদার মাস্টার সাথে ছিল। আচ্ছা, এরা দিন ধরে জায়গাটা কিনে রাখছে মাসুম ভাই, অনেক দিন ধরে কিনা ফালাইছে। আগে একবার বাউন্ডারি করে আবার তো করে ফালাইছে, এখন কাম কাজ করবো দেখে আবার নতুন করে বালু ফালাইয়া ভরাট করতেছিল, এখানে বাধা দিতেছে। আর অন্য আবার অন্য আরেকজনের সাইনবোর্ড লাগাই দিচ্ছে ভিতরে ওয়াল ভাঙ্গা। মাসুমে জমিন কিনছে, কিনে হয় বাউন্ডারি করছে, বাউন্ডারি করার পরে ওরা কাজকর্ম করবো, পরে আর বাধা দিছে, টাকা চায়, টাকার জন্য এরা কাজ করতে দিত না, টাকা দিন না দিলে। উনি ঢাকা থাকায় আমি তার ছোট ভাই আলী হোসেন, এটা আমি দেখভাল করি। অনেকদিন উনি 18 বছর আগে সম্পত্তিটা কিনছে, কিনা উনি ভোগ দখলে আছে। ওই যে দেখেন পিছে পুরাতন ওয়াল দেওয়া, আরসিসি কলাম দেওয়া। হ্যাঁ, এটা আবার আমরা বালু ভরাট করতে আসছি। আসার পূর্বে এই যে আব্দুল্লাহ মোহাম্মদ ঈসা, উনি আমাদের কিছু এলাকা, উনি ওনার কিছু সন্ত্রাসী বাহিনী আছে, এই বাহিনী দিয়ে আমাদেরকে বলে 20 লাখ টাকা চাঁদা না দিলে, 20 লাখ টাকা যদি না দিই তাহলে উনি কাজ করতে দিবে না। এবং গত বুধবার আমি বালু ফালাইতাম আইসি পরে ওনার যে বাহিনী আছে, যেমন এই হুমায়ুন, আলামিন, এই জাকারিয়া, তারপরে এই মারফত আলী, পরে জহিরুল ইসলাম, আরো অনেকে রাত্রে আয়া আমার বাধা করে। আমার চাচা আছিল আরো ইয়াছিল, বালু ফালাইতে দিব না হাতে টাকা না দিলে, ঠিক আছে। তারপরে আমি এখান থেকে জায়গা যাওয়ার পূর্বে ওরা পরে আমার ওই যে দেখেন পিছে বাউন্ডারি, এটা ভাঙ্গা ওরা একটা সাইন করেছে আব্দুল্লাহ মোহাম্মদ ঈসা। কি কালকে বিকালে এই সাইনটা দিছে। এলাকার মানুষের সবাইকে জিগান এই সম্পত্তির মালিক কারা, কারা দখল আছে, কারা খাইতে আছে। সবাই বলবে মাসুম মিয়া এখানে দখল আছে, সবাই খাইতে আছে, সবাই বলছে। এই যে আশেপাশে যারা আছে, হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করেন। এখন আমি টাকা না দিলে আমি কাজ করতে পারবো না। 9% আমার এই যে দেখেন বাউন্ডারি আরসিসি কলম, আমার এখানে আমিন দিয়ে মাফেন সার্বিয়ার 9% সম্পত্তি আমার আছে কিনা, ঠিক আছে, এবং আমার সমস্ত কাগজপত্র আছে। হ্যাঁ, দেখেন আমি 9-এর বেশি নাই, আমার বরঞ্চ আরো কম হবে, 25% জায়গা কম হবে, ঠিক আছে। আমিন দিয়ে মাপছি পরে টাকা দিতে হবে, চাঁদা দিতে হবে, 20 লাখ টাকা দিতে হইব, ঠিক আছে। আর নাইলে জায়গা বিক্রি করে লাইতাম। ওকে আমি চাচ্ছি আমি সুষ্ঠুভাবে এখানে কাজ করার জন্য, আমি কোনো চাঁদা দিয়া কোনো কাউকে দিয়ে আমার সম্পত্তির মধ্যে আমি কাজ করব। আচ্ছা, যে আমাদের কাছে এ ব্যাপারে তারা একটা অভিযোগ করছে, আমরা অভিযোগের সত্যতা যাচাই করতেছি। এটা যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ার দিকে আমরা অগ্রসর হচ্ছি।